কি জলখাবারের রেসিপি খুঁজছেন? আর কোথাও খুঁজতে হবে না, পেয়ে যাবেন আমার জলখাবারের একটি দুর্দান্ত রেসিপি। চিড়ে তো সবারই ঘরেই থেকে থাকে। তো প্রথমে আমি চিড়েটা ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। আপনারা চিড়েটা নিজের প্রয়োজন বুঝে দিয়ে দিবেন। এরপর আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে তেলটা গরম করে চিনে বাদামকে ভেজে নিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে করে দিবেন। এতে বাদামটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, বেশি লাল হয়ে যাবে না। আমি যেহেতু চিড়েটা অল্প নিয়েছি তাই বাদামটাও সেই পরিমাণে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। বাদামটা আমার খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন একটি পাত্রে তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যে আরও কিছু ড্রাই ফ্রুটস ভেজে নিচ্ছি। তো এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কাজু আর কিছুটা কিশমিশ। কাজু আর কিশমিশটাও মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিশমিশগুলো ফুলে উঠেছে। এখন আর বেশি নাড়াচাড়া না করেই বাদামগুলো তুলে নিচ্ছি। এখন ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম ঘি। আমি যেহেতু চিড়ের পোলাও বানাবো সেই জন্য এখানে ঘি দিয়ে দিয়েছি। ঘি আর তেলটা মিশে আসলেই দিয়ে দিচ্ছি 3 টুকরো দারচিনি। দারচিনিটা বেশ কিছুক্ষণ নেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গ্রেট করা আদা। আমি এখানে কোনো রকম পেঁয়াজ বা রসুনের ব্যবহার করছি না। আদার কাঁচা গন্ধটা দূর হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কুচনো কাঁচা লঙ্কা। এখন আদা আর কাঁচা লঙ্কাটা ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর দেখুন দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা। আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন। কারি পাতাটা দিলে খুব সুন্দর একটা গন্ধ চলে আসে। এখন দেখুন কারি পাতাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কুচনো গাজর আর ক্যাপসিকাম। আপনারা চাইলে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন। বাড়িতে হঠাৎ কোনো গেস্ট আসলে চটপট বানিয়ে নিন এই রেসিপিটা। বাড়িতে চিড়ে আর সামান্য কিছু উপকরণ থাকলেই এই রেসিপিটা আপনারা খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন। দেখুন গাজর আর ক্যাপসিকামটা আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ আর দিয়ে দিচ্ছি 1 চিমটে মতো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা অল্পই দেওয়ার চেষ্টা করবেন, তাতে চিড়ের পোলাওটার মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে। লবণটা এই সময় দিলে কি হয়, গাজর আর ক্যাপসিকামটাও খুব সুন্দরভাবে নরম হয়ে যায়। এখন বেশ কিছুটা সময় নিয়ে হলুদের কাঁচা গন্ধটা দূর করে নিব। দেখুন গাজরগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন চিড়েটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। খুন্তির সাহায্যে বেশ কিছুটা সময় নিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এই চিড়েটা করতে আমি বেশি কিছু উপকরণ ব্যবহার করিনি, খুব সামান্য উপকরণেই তৈরি হয়ে যায়। এখন বাদামগুলো দিয়ে দিচ্ছি। চিড়ে আর বাদামটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিড়ে আর বাদাম পুরোপুরি মিশে গেছে। এখন দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ পরিমাণ চিনি। এই চিনিটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু চিড়ে পোলাওয়ের স্বাদ আরও বেড়ে যায়। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর তৈরি হয়েছে। রেসিপিটি করতে আমার সময় লেগেছে 15 মিনিট। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের বিট লবণ। এই বিট লবণটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়েই রেডি হয়ে যাবে আমাদের চিড়ের পোলাও। বাচ্চাদের স্কুল টিফিনের জন্য বানিয়ে নিতে পারেন এই হেলদি স্ন্যাক্স। খেতে যতটা সুন্দর ততটাই হেলদি। তাছাড়া জলখাবারেও চটজলদি বানিয়ে নিতে পারেন। এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিয়ে দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।